এখন আমরা একটু শিখব নাম্বার কীভাবে তৈরি করতে হয়, নাম্বার কীভাবে পড়তে হয়। এগুলো নাম্বার পড়তে তো তোমরা সবাই জানো যে ধরো কোনো নাম্বার লেখা হলো এরকম, পড়বে কি 231, 231। এখানে এটাতে কি হয়, এইটাকে বলা হয় একক, একক, দশক, শতক। 231, এটা একক, এটা দশক, এটা শতক। ইউনিটস, টেন্স, হান্ড্রেডস। তাহলে আমরা যখন কোনো একটা নাম্বার লিখলাম, ধরো 5761 হলো, তো একক, দশক, শতকে 7, হাজারে 5। তাহলে আমরা কী করি, 5761, 6 10 60, 1 61, 5761। তো ডান দিক থেকে একক, ইউনিটসের ঘর, টেন্সের ঘর, হান্ড্রেডসের ঘর, থাউজেন্ডসের ঘর, তারপরে আরেকটা থাউজেন্ডসের ঘর। থাউজেন্ডসের দুটো ঘর হয়। থাউজেন্ডসের পরে আমরা অযুত লিখি, অযুত লিখি। ঠিক আছে, আমি এই অবধি শেখালাম। এবার কী হচ্ছে, একক, দশক, শতক। এককের ঘরে যদি 5 হয়, দশকের ঘরে যদি 8 হয়, শতকের ঘরে যদি 4 হয়, দশকে যদি 8 হয়, শতকে যদি 4 হয়, তাহলে নাম্বারটা কত হবে? নাম্বারটা কত হবে কীভাবে বের করবো না, এককের ঘরে 1 দিয়ে গুণ করবো, দশকের ঘরকে 10 দিয়ে গুণ করবো, শতকের ঘরকে 100 দিয়ে গুণ করবো। 100 গুণ, তাই না? তো 5 × 1 + 8 × 10 + 4 × 100, 5 + 80 + 400, 485। এটা কেন এইভাবে শিখতে হবে না, যখন আমরা বীজগণিতে করবো, কোনো পার্টিকুলার সংখ্যা না দিয়ে আমরা অ্যালফাবেট দিয়ে করবো। অ্যালফাবেট মানে হচ্ছে তোমার XYZ দিয়ে করবো বা ABC দিয়ে করবো, তখন এইগুলো বের করতে কাজে লাগবে। যেমন ধরো এখানে আছে একক, দশক, শতক, হাজার। এটা আছে এখানে এককের ঘরে আছে এককের ঘরে আছে A, এককের ঘরে আছে A, দশকের ঘরে B, শতকের ঘরে C, হাজারের ঘরে D। ঠিক আছে, এবারে তার মানে কি, A × 1, A × 1 হলো, তারপরে B × 10 হলো, C হচ্ছে A এককের ঘরে A × 1, B দশকের ঘরে 10 দিয়ে গুণ, শতকের ঘরে 100 দিয়ে গুণ, × 100 দিয়ে গুণ, আর হাজারের ঘর, হাজার মানে 1000, হাজারের ঘরে হচ্ছে 1000 দিয়ে গুণ। তাহলে কী হবে, এককের ঘরে A, দশকের ঘরে B, শতকের ঘরে C, হাজারের ঘরে D। তাহলে A × 1 প্লাস B × 10, আগেরটা দেখো প্লাস হবে, 5 × 1 প্লাস 8 × 10 প্লাস 4 × 100। সেরকম এখানে হবে কি, A × 1 প্লাস B × 10 প্লাস C × 100 প্লাস D × 1000। তাহলে A1 A, 10B, 100C, 1000D। সংখ্যাটা আগে লিখি আমরা। তাহলে সংখ্যাটা কী হবে, A + 10B + 100C + 1000D। এবারে এখানে যদি বলো যে A যদি 2 হয়, 2, 3, 4, 5, নাম্বার কী হবে না, 2 + 3 × 10 + 4 × 100, 3 × 10 + 4 × 100 + 5 × 1000। তাহলে কী হবে, 5432, 5432। এ হচ্ছে নাম্বার। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। তারপরে আমরা তোমাদের কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, বাকি একটু একটু করে আমরা শিখবো সব কিছু। ওকে।